হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। তো আজকে আমরা যাচ্ছি দুবাইয়ে চিপেস্ট মার্কেটে। এখানে অনেকগুলোই মার্কেট আছে, এরকম চিপ প্রাইসে জিনিস পাওয়া যায়। তো তার মধ্যে একটা মার্কেটে আজকে আমরা যাচ্ছি। তো চলুন ভিডিও করব, ওখানে গিয়ে আপনাদের সব কিছু দেখাবো, কীরকম রেটে কি পাওয়া যায়, কি কি জিনিস পাওয়া যায়, কি কি নেওয়ার মতো আছে। তো চলুন দেখি। তো এই যে এখানে বেরিয়ে পড়েছি আমরা রাস্তাতে। আর আমরা যাব আজকে সিটি সেন্টার দেয়ারা মেট্রো স্টেশনের ওখানে। তো সিটি সেন্টারে আমরা যাব না, কিন্তু ওখানেই সিটি সেন্টার মানে যেখানে আমরা মুভি দেখতে গেছিলাম না, ওই জায়গাটাতে। তো ওখানে যাব আজকে, মেট্রো করেই যাব। মেট্রো করে যাওয়াটা ওখানে সুবিধা, মানে দুটো দুটো তিনটে মেট্রো স্টেশন হয়ে পেরিয়ে গেলেই ওইটা চলে আসে, মানে মাঝখানে একটা দুটো, হ্যাঁ তিনটে আছে, তিনটে মেট্রো স্টেশন মতো আছে। তো ওই জন্যে সুবিধা হয় আমাদের এই মেট্রোতেই যেতে। আর বাসে করে গেলে বেশ অনেকটা বেশ টাইম লাগে যায়, প্রায় আধ ঘন্টা মতো। তো সেই জন্য আমরা প্রেফার করি মেট্রো করেই যেতে। আর ফিরে আসার সময় বাসে করে আসি, কারণ কি বেদান্ত না চায় একটু বাসে করে যেতে। তো সেই জন্য আসার সময় আমরা চাই যে বাসে করে যাব তাহলে। তো ব্যাস এই যে আমরা পৌঁছে গেছি মেট্রো স্টেশনে। কথা বলতে বলতে দেখুন, আর দেখছেন কি ভিড়। এই সময়টা না অফিস টাইম, তো আজকে স্যাটারডে। তো সবার মানে স্যাটারডে সানডে ছুটি থাকে না, কোনো কোনো মানুষের না শুধু মানে রবিবার ছুটি থাকে, শনি রবি একসঙ্গে ছুটি থাকে না। আলোকদের অফিসে ছুটি আছে সোম থেকে শুক্র, কিন্তু এরকম সব অফিসে থাকে না। কিছু কিছু অফিসে শনিবার ছুটি থাকে না, শুধু রবিবার। তো যাই হোক, এই অফিস টাইম বলে একটু ভিড় আছে। তো এই যে আমাদের ট্রেন চলে এসেছে, তো আমরা এবার ট্রেনে উঠবো। আর এই ট্রেনটাতেও খুব ভিড় ছিল। তো যাই হোক করে বেদান্তের জন্য একটা সিট করতে পেরেছি। বাচ্চা ছেলে তো কতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে যাবে, আর প্রচণ্ড ভিড়, তো সেই জন্য ওর খুব কষ্ট হয়। আর দেখুন ছোট ছেলেদের মন, তো এতটুকু সিটটা নিয়ে বসেছে আর আমাকে বারবার বলছে, মাম্মা আমার কাছে বসো, তুমি বসো, তুমি বসো। তো যাই হোক, এই যে আমরা পৌঁছে গেছি সিটি সেন্টার মেট্রো স্টেশনে। তো এই যে দেখুন সামনে যে মলটা দেখতে পাওয়া যাচ্ছে, এই যে সিটি সেন্টার দেয়ারা লেখা আছে, ওইটাতে আমরা গেছিলাম মুভি দেখতে। আর এই যে দেখুন এখানে কি সুন্দর সাইডে ফুলগুলো রয়েছে। তা আমি আলোককে বললাম যে দাঁড়াও একটু ফুলগুলোর ছবি নিয়ে আসি। কি দারুণ দেখতে দেখুন ফুলগুলো, এত সুন্দর, মানে রং বেরঙের, পিঙ্ক, পার্পেল, হোয়াইট, এত ভালো লাগছিল না আমার দেখতে। তো আমি ছুটতে গেলাম, ফুল দেখলেই বলুন মন চায় যে সেখানে ছুটতে যাই, একটু দেখি দাঁড়িয়ে। আর এই দুবাইয়ে না এই শীতের সময়টাতে ফুলে ফুলে চারিদিক ভরে থাকে, রাস্তায় চারিদিক ফুল, মানে আপনি যেখানেই যাবেন দেখতে পাবেন চারিদিকে ফুল আর ফুল। এত ভালো লাগে, সকালের দিকেও খুব সুন্দর লাগে চারিদিকে। দেখুন এইখানে রাস্তায় হাঁটতে হাঁটতে দেখতে পেলাম ফুলে ফুল, চারিদিকেই ফুল, আপনি যেদিকেই তাকাবেন এখানে এত সুন্দর সাজানো থাকে ফুলে শীতকালটা। তো এই যে কথা বলতে বলতে দেখুন আমরা গ্রিন হাউসে পৌঁছে গেছি। তো আমরা আজকে এসেছি গ্রিন হাউসেই, এখানে শপিং করব বলে এসেছি, টুকিটাকি দেখবো, মানে অ্যাকচুয়ালি আমরা সেই রকম মানে কিছু কিনবো ভেবে আসিনি। অনেক দিন ধরেই শুনছি বন্ধু বান্ধবদের মুখে যে এখানে অনেক সস্তায় চিপ রেটে জিনিসপত্র পাওয়া যায়। তো সেই জন্যই ভাবলাম যে যাই একটু দেখে আসি কীরকম কী দাম। দেখুন এখানে জ্যাকেটগুলোর দাম ওই 350-400 টাকা মতো। আর এই যে গ্রিন জ্যাকেটটা, এটার দাম ছিল ওই 550, 600, 650 এরকমের মধ্যে ছিল সব কিছু। তবে ব্যাপারটা হচ্ছে এই যে গ্রিন জ্যাকেটটা যেটা দেখছিলাম আমি, তো এই জ্যাকেটটা না বেশ মোটা। তো এই যে মোটা জ্যাকেটটা দুবাইয়ের ওয়েদারের জন্য আমার মনে হলো না অ্যাপ্রোপ্রিয়েট, এটা পরলে গরম করবে, মানে এত মোটা জিনিসপত্র পরার লাগে না, কারণ এত শীত এখানে পড়ে না। মানে ওই ধরুন হালকা একটা আপনি টি শার্ট, দেখুন মানুষকে দেখিয়ে আপনি বুঝতে পারবেন কীরকম তারা ড্রেস পরে আছে, তাহলে ঠান্ডা কীরকম থাকে। তো যাই হোক, ছিল অনেক রকম ভ্যারাইটি। তো এই শীতের সময় যদি কেউ চায় যে বাইরে ঘুরতে যাবে, বরফের ঠান্ডা দেশে ঘুরতে যাবে, তো সেখানের জন্য এখানের থেকে এসে শপিং করলো, সস্তায় হয়ে গেল একবার দুবার পরার জন্য, ঠিক আছে, তার জন্য বেশ ভালো। তবে অনেক জিনিসপত্রই আমার বেশ ভালো লেগেছে, যেরকম দেখুন কত রকম বাচ্চাদের বিভিন্ন রকমের টাইপের জামা, তারপরে জ্যাকেট, জিন্স, টপ, বিভিন্ন রকমের জিনিস, বিভিন্ন রকমের, মানে এমন কিছু নেই যে আপনি যেটা খুঁজছেন আপনি পাবেন না, প্রচুর জিনিস আছে। আর রেটও সত্যিই কমই ছিল। তো এখানে না অনেক অনেক রকমের এরকম চিপেস্ট প্রাইসে দোকান আছে। একটা আছে ডে টু ডে দেখাবো আরেক দিন গিয়ে। তো আজকে এখানে এলাম। তো এখানে যে
যে জামা কাপড়গুলো আমি দেখছিলাম তার মধ্যে আমার কিছু কিছু একটা দুটো পছন্দ হয়েছিল। তো সোয়েটার টোয়েটার পছন্দ হয়েছিল বেদান্তের জন্য। তারপরে আলোক বলল যে না দরকার নেই, কি না কি হবে, তো সেই ভেবে আর নিইনি। তো যাই হোক, আমার মনে হলো যে কি না কি হবে না, নিলে ভালোই হয়। কারণ এখানকার বেশিরভাগ জিনিসই মানে এত চিপ রেট, তার কারণ হচ্ছে জিনিসগুলো মেড ইন চায়না যেটাকে বলে। তো সেই জন্য আমার মনে হলো রেটটা এত কম। তো যাই হোক, নেওয়া হয়নি জামা কাপড় সেরকম কিছুই, তবে হ্যাঁ আমরা শপিং করেছি অনেক কিছুই। তো আমি নিইনি, তবু আমি ঘুরলাম, ঘুরে ঘুরে দেখালাম যদি ভিডিওটা কারোর কাজে লাগে। যখন আপনারা আসবেন দুবাইয়ে অবশ্যই এখানে শপিং করবেন। এখানে অনেক কিছু জিনিস আছে যেগুলো আপনি নিয়ে যেতে পারেন খুব চিপ রেটে, আর নিজের কাছের মানুষকে গিফট করতে পারেন। তো তারা খুশিই হবে, বেশ ভালো আছে জিনিসগুলো। মানে এরকম নয় যে চিপ রেটে কিনছেন বলে এগুলো খারাপ হবে। তো আমি বেদান্তের জন্য মেনলি এসেছিলাম দেখতে একটু, যে দেখি বেদান্তের কিছু পাওয়া যায় নাকি। তবে বেদান্তের জন্য সেরকম আমি কিছু পেলাম না। সোয়েটার টোয়েটার দেখলাম, তো সেরকম আমার অতটা বিশেষ পছন্দ হয়নি, খুব মোটা মোটা ছিল, ওগুলো নিয়ে কোনো কাজ হবে না। তো যাই হোক, চলুন একটু ঘুরি দেখি। সব জায়গায় দেখুন ওপরে ওপরে দামগুলো লেখা আছে। এই যে দেখুন এখানে এই যে গাউনটা, এটার দাম 30 দিরাম ছিল। আর এমনি সব জায়গায় ওপরে ওপরে দাম লেখা আছে 10 দিরাম, 15 দিরাম, 20 দিরাম এরকম করে। আর এই যে এটা এখন কোয়ার্ড সেট বেরিয়েছে না, সবাই পরছে এখনকার স্টাইলে, ইন আছে। তো এই কোয়ার্ড সেটটা দেখছিলাম, বেশ ভালো কালারটা। তো এই কোয়ার্ড সেটটা ওই 20 দিরাম মতো দাম ছিল। ওপর নিচ সেট 20 দিরাম, মানে ওই 400 টাকা মতো ইন্ডিয়ান রুপিসে, 400 450 টাকা মতো। আর এখানে দেখুন সালোয়ার কামিজের সেট রয়েছে, এগুলো ওই 20 দিরাম মতো, 400 450 টাকা মতো। তো বেশ ভালো। টুকটাক জিন্সও রয়েছে অনেক রকমের, দেখুন এখানে অনেক রকমের অনেক কালারের জিন্স রয়েছে, এগুলোও বেশ ওই 12 দিরাম, 13 দিরাম, 14 দিরাম, 15 দিরাম এইরকম। এই যে টুপিগুলো দেখছেন, সান প্রোটেক্টার হ্যাটগুলো, এগুলো ওই 10 দিরামের ছিল। আর এই যে বাচ্চাদের কত রকমের কত কালারের জামা, সব কিছু দেখুন আমি দামগুলো দেখিয়েছি। এই জামাটার দাম ছিল 20 দিরাম। আর এই জামাটা দেখুন কি সুন্দর, গ্রিন কালার, অলিভ গ্রিন কালারের, এই জামাটার দাম ছিল 40 দিরাম। তো বেশ ভালো, মানে মোটামুটি যদি কেউ চায় যে পার্টি টাটির জামা বা যে কোনো জায়গা, মানে যে কোনো ওকেশনে বা ঘরে পরার সব রকম কিছু এখানে পেয়ে যাবেন আপনারা। আর দামগুলো বেশ চিপ, আমার বেশ ভালো লেগেছে। আর কত রকমের ব্যাগ ছিল দেখুন এখানে, ব্যাগগুলো 7 দিরাম, 7.5 দিরাম, 8 দিরাম করে দাম। এই ব্যাগগুলোর দাম ছিল 8 দিরাম। 8 দিরাম মানে ইন্ডিয়ান রুপিসে হচ্ছে 160 টাকা। এই যে আমাদের বাজার করা হয়ে গেছে, টুকিটাকি আমরা কিনেছি এখান থেকে। বেশ রেটগুলো চিপ ছিল, তো সেই জন্যই কিছু টুকিটাকি কিনেছি। তো আর ভিডিও আমি পুরোটা নিতে পারিনি, কারণ কিছুটা ভিডিও নিয়েছি আমি, সেটা শেয়ার করবো আপনাদের সাথে। পুরোটা ভিডিও নিতে পারিনি, তার কারণ হচ্ছে যে এখানে নাকি অ্যালাউ নেই ভিডিও নেওয়া। তো যেটা নিয়েছি আমি ওটুকু শেয়ার করবো, বাদ বাকি আমি আর নিইনি, কারণ যেহেতু রেস্ট্রিকশন আছে তো সেহেতু নেওয়া ঠিক নয়। তো এবারে চললাম আমরা বাড়ির পথে। এই যে সামনেই মেট্রো, এই যে মেট্রো স্টেশন দেখতে পাচ্ছেন সামনেই। তো চলুন বাড়ি ফিরে দেখা হবে আবার পরে। তো বাড়ি আসতে আসতে বেদান্তের হঠাৎ করে মনে হয়েছে যে ও ললিপপ খাবে। তো আমরা যাচ্ছি ললিপপ আনতে। আলোক বললো তোমরা যাও নিয়ে এসো, আমি বাড়ি দিয়ে যাচ্ছি। এই যে আমরা যাচ্ছি ওই সামনে রেস্টুরেন্টে ইয়ামসে, যেখান থেকে আমরা চিকেন শর্মা খেয়েছিলাম, বেদান্তের জন্য ললিপপ নিতে। কি খাবে? ভালো করে মুখ থেকে হাতটা সরাও। তোমার ললিপপ খেতে ভালো লাগে? কটা খাবে? বেশি খাবে? 5 না 4 না 3? তাহলে আরো বেশি খাবে? 5? আরো বেশি খাবো। 10? আরো বেশি আরো বেশি? তাহলে 100। 100 খাবো। হ্যাঁ ঠিক আছে। তো ললিপপ নিয়ে আমরা বাড়ি ফিরে গেছি। এই যে বেদান্তের ললিপপ। তো আলোক খাবে না আজকে, আজকে স্যাটারডে ছিল তাই আমি আর বেদান্ত খাবো।
তো এই যে দেখুন বেদান্ত হেলিকপ্টারটা চালাচ্ছে, এটা না অফারে ছিল ওখানে 10 দিরাম দাম, কিন্তু আজকে অফারে দিচ্ছিল 5 দিরামে। তো বেদান্ত একটা কিনে নিয়ে এসেছে। তো দেখুন বেশ সুন্দর, এটা ওই চার্জ দিতে হয়, চার্জ দিলেই আর একটা সুইচ আছে, সুইচটা অন করলেই এটা চলতে থাকে এরকম। বেশ সুন্দর, বেদান্ত খুব মজা পেয়েছে এটা পেয়ে। আমার তো বেশ ভয় লাগছিল কীরকম ঝাপটা মারছে এসে মাঝে মধ্যে। আর আমার ভয় থেকে বেদান্তের কি হাসি, হেসে হেসে মরে যাচ্ছে ও, যে বেদান্ত মাম্মাম কীরকম ভয় পাচ্ছে। তো দেখুন বেশ মজার ইয়েটা হেলিকপ্টারটা আমার বেশ ভালো লেগেছে, বেদান্ত খুব মজা পেয়েছে। ওটা হাতটা নিচে রাখো, নিচে হাত রাখো। আমার ঠান্ডা লাগছে, ঠান্ডা লাগছে, ফ্যান তো চলছে। তুই আঙুল দিস না, ও মা গো। চলো। আর দেখুন এই ঘড়িটা কিনেছি আমি মেনলি এটা অ্যালার্ম দেওয়ার জন্য কিনেছি, সকালে আমার ঘুম থেকে উঠতে অসুবিধা হয়। তো ওই ঘড়িটার দাম নিয়েছে 10 দিরাম। আমি কিন্তু অ্যামাজনে দেখেছিলাম ঘড়িটার দাম ছিল 50 দিরাম। তো বেশ চিপে পেলাম বলে আমি নিলাম। আর এই যে ব্যাগটা নিয়েছি বেদান্তের, তো এই ব্যাগটা নিয়েছে কত দিরাম, 25 দিরাম, মানে ইন্ডিয়ান রুপিসে হচ্ছে ওই 500-550 টাকা মতো। তো ব্যাগটাও বেশ ভালো লেগেছিলো আমার, ঝট করে পেয়েছি, আমি নিয়ে নিয়েছি সঙ্গে সঙ্গেই। বেদান্তের আছে অনেক ব্যাগ আছে, তবুও আমি এটা নিলাম, যে বেশ ভাল লাগছিলো, সেই জন্য আমার নিতে ইচ্ছে করলো। আর ব্যাগটার সঙ্গে দেখুন একটা ওই পেন্সিল রাখারও ছোট্ট মতো একটা এক্সট্রা ব্যাগ দিয়েছে। আর এটা একটা নিয়েছি আলোকের টিফিন ক্যারি করে নিয়ে যাওয়ার ব্যাগ, এই ব্যাগটার দাম নিয়েছে 10 দিরাম। তো এগুলো এরকমই 10 দিরাম এরকমই দাম নেয়। তো ওর ব্যাগ ছিল, ওই ব্যাগটা একটু নষ্ট হয়ে গেছিলো, তো জন্য এই ব্যাগটা নিলাম। আর এই যে বেদান্তের জন্য একটা ওয়াচ নিয়েছি, বেদান্তের ওয়াচটা খারাপ হয়ে গেছিলো, ভেঙে দিয়েছিল, তো সেই জন্যেই এটা পছন্দ করে নিয়েছে আজকে আবার, এটার দামও নিয়েছে 10 দিরাম। আর এই যে একটা মোবাইল হোল্ডার নিয়েছি। আর এই যে দেখুন কাঁচির সেটটা, এটার দাম নিয়েছে 3 দিরাম, মানে 60 টাকা। কি সস্তায় পেলাম দেখুন, এটা অফার চলছিল। আমাদের ওখানে তো একটা এই কাঁচির দামই মনে হয় 100-150 টাকা নেবে। তো আমার না অনেক জিনিস মনে হয় ইন্ডিয়ার থেকেও এখানে দাম কম পাওয়া যায়। ব্যাপারটা হচ্ছে আপনাকে জানতে হবে কোথায় কি জিনিস পাওয়া যায়। তো এই যে পৌঁছে গেছি আমরা বাড়ি। আর বেদান্তের যেটা ললিপপটা নিতে গেছিলাম ওটাও নেওয়া হয়ে গেছে আমাদের। তো এবারে এসে গেছি, এবারে খাওয়া দাওয়া করবো আর তারপরে শোবো, বাস। আজকের দিন শেষ, আবার কালকে নতুন দিন শুরু হবে। তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি, কালকে আবার আপনাদের সঙ্গে নতুনভাবে নতুন কোনো ভিডিও দেখা হবে। ততক্ষণের জন্য আমার ভিডিওতে অনেক অনেক লাইক শেয়ার করবেন, আর আমাকে অনেক ভালোবাসা দেবেন, অনেক আশীর্বাদ দেবেন। গুড নাইট, টেক কেয়ার, বাই বাই।